আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৩১তম ক্লাসে অনলাইন ব্যাচের ৩১তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুর রহমান। দেখতে দেখতে আমরা ৩১তম ক্লাসে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটা লেটার ডিজাইন শিখবো। আপনারা যে আগে যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলোর সাথে মিল রেখে যাতে ওই টুলস গুলোকে ইউজ করে আমরা কিছু একটা ডিজাইন করতে পারি, সেটাই চেষ্টা করব। লেটার ডিজাইন, আমি এটাকে ডিফল্ট কালার করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা ইলিপস টুলটাকে ইউজ করব, পাথফাইন্ডার, তারপর হচ্ছে পাথফাইন্ডার থেকে ডিভাইডেডটাকে ডিভাইডারটা ইউজ করব। আর যথারীতি আমরা একটা কালার ইউজ করব। আমরা কি কালারটা এখানে আগে নিয়ে আসছি কিনা? হ্যাঁ, আছে। আমরা এখান থেকে একটা কালার ইউজ করব। আমি এই কালারটাকে, যেহেতু আমার একটা কালার রেডি করা আছে, আমি এই কালারগুলোকে একটু কপি করি। এই কালারগুলোকে আমি ইউজ করব। ওকে, কালারগুলোকে আমি এই কালারটাকে ইউজ করব। এই কালারটাকে ইউজ করে প্রথমে একটা ডিজাইন করি। কালার গুলো কিভাবে রেডি করেছিলাম আপনারা এর আগের ক্লাসে অবশ্যই দেখে নিয়েছেন। যদি প্রবলেম থাকে ওখান থেকে আরেকবার দেখে নেবেন। ওকে, স্টার্ট। তো আমরা প্রথমে এখান থেকে ইলিপস টুলটাকে নিব। ইলিপস টুলটাকে নিয়ে শিফট চেপে ধরে এটাকে ড্র করব। ওকে, ড্র করার পর এটাকে আমি সাদা কালোই রাখি। হ্যাঁ, ড্র করার পর আমি এখানে একটা কালার দিয়ে দিই, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। পরে আমি এটাকে কালার ভ্যানিশ করব, সমস্যা নেই। এই কালারটা দিলাম এবং এখানে ফন্টে একটা অবজেক্টকে পেস্ট করব। আমরা সি লেটারটাকে ডিজাইন করব। সি সি এবিসি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর আসছে, দেখতে পাচ্ছেন? শিফট অল্টার চেপে ধরে এভাবে কর্নারে প্রেস করে ড্রাগ এন্ড ড্র করে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে এখানে আরেকটা কালার দিয়ে দিই। ওকে ওকে, এই হচ্ছে আমাদের অবজেক্ট রেডি। এবার আমাদের কাজ শুরু। তো কাজ করার আগে আমরা যে কাজটা করব, স্টার্ট করার আগে আমাদের আরেকটু সুবিধার্থে যে কাজটা করব সেটা হচ্ছে ফিল কালারটাকে নান করে আমরা কাজ করব। আমি এই অবজেক্টটাকে অল্টার প্রেস করে এটাকে টান দিলাম। আমি এবার সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব, করে এখান থেকে ফিল কালারটাকে নান করে দিব। এখন ফিল কালার নান করলে কিন্তু এখানে মাঝখানে ধরে আপনারা নাড়াচাড়া করতে পারবেন না। ক্লাস শেষে প্র্যাকটিসের সময় যদি আটকে যান তো ভিডিও দেখেন, তখন কিন্তু খেয়াল রাখবেন এই পয়েন্টগুলো, ছোট ছোট টেকনিক গুলো, প্রবলেম সলভের পয়েন্ট গুলো। ফিল কালার যেহেতু নান করেছি, ফিল্ডে কোনো কালার নেই, কোনো অবজেক্টের কোনো কিছুই নেই, ফিল্ড নেই, এখন নান, কোনো কালার নেই মানে কোনো ফিল্ড নেই। সেই জন্য আমাদের এই অবজেক্ট গুলোকে এই জায়গায় ধরতে হবে। যেহেতু স্ট্রোক আছে, আমি যদি স্ট্রোকটাকে নান করি তখন আমাদের ধরতে একটু কষ্ট হয়ে যাবে। ওকে, সো আমরা সি লেটারটাকে ডিজাইন করব। আমরা তো সি লিখে দিলে হয়ে যাচ্ছে টাইপ টুল দিয়ে, না, ডিজাইন লিখেও আমরা একসময় ডিজাইন করব, টাইপ করার পরও ডিজাইন করব, কিন্তু আমরা লেটারটাকে দেখি এখানে কিভাবে একটু ডিজাইন করতে পারি। যে কাজগুলো করেছি ওগুলো দিয়ে মূলত এই যে ডিজাইন গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আগের ক্লাসে দেখিয়েছিলাম, হচ্ছে এই যে ডিজাইন গুলো, এই যে ডিজাইনটা, এগুলো স- কিছু আসলে ডিজাইন গুলো শেখানো মানে হচ্ছে, ছোট ছোট এই কাজগুলো শেখানো মানে হচ্ছে কি আপনাদেরকে ভবিষ্যতে বড় যে লগো গুলো, ক্রিটিক্যাল টাইপের যে লগো গুলো, ওগুলো যাতে আমরা ঠিক মতো করতে পারি, সেজন্য সে করতে পারি যেহেতু সেজন্য করতে পারি মতো এই চেষ্টা করা, সেজন্য ছোট ছোট কাজগুলো দিয়ে আপনাদেরকে আগে রেডি করে নিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সি লেটার ডিজাইন করার জন্য আমরা এই অবজেক্টটাকে একটু কয়েকটা অংশে ভাগ করব। তো এই অবজেক্টটাকে এই জায়গায় ধরে এইখানে বসাবো, দাগের উপরে। কোন দাগের? একটু খেয়াল করেন। এটা অবজেক্ট, বড় একটা অবজেক্ট, ভিতরে আরেকটা বৃত্ত, এটা আরেকটা অবজেক্ট। তো ভিতরে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার সাথে এই অবজেক্টের অংশটাকে এইভাবে মিলিয়ে দিব দাগের উপরে। এখন মিলেছে কি মিলেনি ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই একবার জুম করতে হবে বেশি করে। দেখছেন, একটু প্রবলেম রয়ে গেছে, এটা আরেকটু নিচে নামবে, ঠিক এইখানটাই দাগ বরাবর, এই যে, এখন ঠিক আছে। ওকে, এইখানে এই ভিতরের বৃত্তের সাথে এই অবজেক্টটা কি হচ্ছে, একদম দাগ বরাবর মিলতে হবে। মিলে গিয়েছে, এখন একটা কাজ শেষ। এবার এই অবজেক্টটাকে
আমি অল্টার প্রেস করে আবার কপি করব। ওকে, খেয়াল করেন ভালো করে, কপি করার পরে এই জায়গায় মিলিয়ে দিব। মিলেছে কিনা একটু জুম করি, বেশি মিলে গেছে, বেশি সামনে চলে গেছে। এটা একটু প্রবলেম করছে, দেখি তো অ্যাকুরেট মিলাতে পারি কিনা। ওকে, মিলছে। না, আরেকটু যাবে। এটা অ্যাকুরেট মিলতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে। এজন্য জুম করে নিবেন সুন্দরভাবে মিলানোর জন্য। একটু ভিতরের দিকে, সামান্য একটু ভিতরে গেলেও সমস্যা নেই। এই মিলে গেছে। তাহলে আমাদের একটা অবজেক্ট, একটা ইলিপসের উপরের দিকে, মানে একটা ইলিপস প্রথম এদিক থেকে এই পর্যন্ত মিলিয়েছি, এই অংশটাতে মিলিয়েছি, আর একটা ইলিপস হচ্ছে এই অংশটা মিলিয়েছি। বাকিগুলো বাদ দেন, বাকিগুলো খেয়াল করতে হবে না। প্রথমে যে দুটো অবজেক্ট নিয়েছিলাম, এই দুটার পরে যে বাহিরের যে দুটো অবজেক্ট, একটা হচ্ছে একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এই দুটো অবজেক্ট এই ভিতরের বৃত্তটার একটা এই প্রান্তে মিলিয়েছে আর একটা এই প্রান্তে মিলিয়েছি, জাস্ট এটাই ফলো করবেন। আর কি হচ্ছে এখানে বাহিরে কি আসছে ভিতরে কি আসছে কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। ওকে, এগুলো দেখতে হবে না। ওকে, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে সব পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব। আমরা পাথফাইন্ডারের কাজ অলরেডি জানি। পাথফাইন্ডারের কাজটা, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডেড করে দেওয়া, এখানে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করা, এই কাজটা আমরা অলরেডি জানি। আনগ্রুপ করার পর এভাবে ড্রাগ এন্ড ড্র করে করে বৃত্তের বাহিরের অবজেক্ট সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ওকে, বৃত্তের বাহিরের অবজেক্টটা ডিলিট করে দিলাম। এখন দেখেন, এখন দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ওকে, এটা একটা অবজেক্ট, এরকম ভাগ হয়ে গেছে। ঠিক আছে না? কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এইখানে এই অবজেক্টটা এভাবে টান দিয়ে দেখবেন আপনারা আগে। এই অবজেক্টের মাঝখানের যে সামনের যে মাথাটা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমাকে একটু সবাই আনসার করেন, আনমিউট করে কথা বলতে পারবেন, সমস্যা নাই। এই পর্যন্ত বুঝছেন কিনা, পরের স্টেপে যাওয়ার আগে এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন। এই পর্যন্ত বুঝছেন কিনা? ভাইয়া বুঝে ফুলের গেছে, মাথা করে বুঝতে পারছি। আরে আমি পারি নাই ভাইয়া, আরেকবার দেখা। আচ্ছা, আমি প্রথমে ডিজাইনটা একবার করে ফেলি, তারপরে আমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো আমাদেরকে যেটা মিলাতে হবে সেটা হচ্ছে এই অবজেক্টটা আলাদা হচ্ছে, এই অবজেক্টটা আলাদা হচ্ছে, এগুলো আলাদা আমি আবার একসাথে করে ফেলবো। কিন্তু আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, অবশ্যই এই অবজেক্টটা থেকে এই অবজেক্টটা আলাদা হয়েছে কিনা, এটা এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি এই অবজেক্টটার সাথে এই অবজেক্টটা লেগে থাকে তাহলে কিন্তু ডিজাইনটা একুরেটলি আসবে না। আমি কন্ট্রোল জেড করে আবার সবগুলো একসাথে করে ফেলতেছি। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে, এখন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা ফিল, এটা একটা ফিল, এই দুটাকে একসাথে করতে হবে। তা আমরা তো এতদিন পাথফাইন্ডার দিয়ে অবজেক্ট গুলোকে ভাগ করার কাজ, ভেঙে ফেলার কাজ শিখছি। এবার অবজেক্ট গুলোকে যোগ করার কাজ শিখে, তো আমি এই অবজেক্টটা সিলেক্ট করব, শিফট চেপে ধরে এই অবজেক্টটা সিলেক্ট করব। এই দুটো অবজেক্ট সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডারে গিয়ে ঠিক ডিভাইডেড এর উপরে শেপ মুডস এর এখানে ডিভাইডের উপরে অ্যাড টু শেপ এরিয়া, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা অ্যাড হয়ে গেছে, এটা এখন একটা অবজেক্ট। দেখতে পাচ্ছেন এখন একটা অবজেক্ট। আমি এখানে একটা কালার দেই বোঝার জন্য। এরপর এই অবজেক্টটা সিলেক্ট করব, ভিতরের অবজেক্টটা, এই যে ভিতরের অবজেক্টটাকে ধরতে পারতেছি না। আচ্ছা, ধরতে পারতেছি না যেহেতু, এটাকে আমি একটা কাজ করি, আমি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে ফিল কালার দিয়ে দিই, সাদা ফিল কালারটা দিয়ে দিই। সাদা ফিল কালারটা দিয়ে তাহলে আমার এখানে ধরতে সুবিধা হবে। এখন ধরতে পারবো, দেখছেন? খুব সহজ ধরতে পারবো। ওকে, এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা সিলেক্ট করলাম। আপনারা একটা কাজ করিয়েন, এই পর্যন্ত কাজটা করার পরে পরে এটাকে সিলেক্ট করে সাদা ফিল কালারটা দিয়ে দিন।
এরপরে পাথফাইন্ডার ডিভাইডেড করে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করে এগুলাকে ডিলিট করে দিবেন। তাহলে হবে কি আপনাদের সুবিধা হবে এই অবজেক্ট গুলোকে ধরতে। এটাকে আর এটাকে ধরলাম, ধরে পাথফাইন্ডার থেকে অ্যাড টু শেপ এরিয়া করে দিলাম। এরপরে এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করে অ্যাড টু শেপ এরিয়া করলাম, হয় নাই, এই অবজেক্ট আর এর পরের এটা, হ্যাঁ এটা অ্যাড হয়েছে, হয়ে গেছে। এটা একটা, তারপরে এই যে ভিতরের অবজেক্ট যেটাই দেখেন, ভিতরের অবজেক্ট যেটা ইয়েলো কালারের অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমি এখন বাদ দিয়ে দেবো, ডিলিট করে দিব, এটা আর লাগবে না আমার। এখন দেখেন ম্যাজিক, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করব, আবার সিলেকশন টুলবারে যাব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে এটাতে একটা কালার দেব। ওকে, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা কাজ করতে হবে এখানে। ওকে, একটা কাজ পরে করি। এবার আই ড্রপার দিয়ে এটাকে ক্লিক করব, এখানে একটা কালার দেব। দেখেন কালার আসছে, কালারটা বেশি গাঢ় কালার, তাই বোঝা যাচ্ছে না। আমি এখানে একটু লাইট কালার ইউজ করি, আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটু লাইট কালার ইউজ করি। খেয়াল করেন আমি এই কালারটা ইউজ করতেছি, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম, সিলেকশন টুলবারে গিয়ে আবার এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটাকে ইউজ করলাম। ওকে, আবার এই অবজেক্টটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালারটা ইউজ করলাম। ঠিক আছে, আমি তো এটাকে অ্যাড টু শেপ এরিয়া করছি, এটা এরকম হয় নাই কেন? এই দুটো অবজেক্ট সিলেক্ট করে অ্যাড টু শেপ এরিয়া করছিলাম তো, এটা আর এটা সিলেক্ট করে আনগ্রুপ করে, তো এটা আর এটা সিলেক্ট করে অ্যাড টু শেপ এরিয়া। হ্যাঁ এখন ঠিক আছে। এটা এটা প্রবলেম ছিল, সবাই দেখেন, এটা কিন্তু এটা 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 একটা শেপ, এটা একটা শেপ হয়ে গেছে, বুঝছেন? তো এটা কি করছি আমি, এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে বুঝাচ্ছি। এই অবজেক্টটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাড টু শেপ এরিয়া করছি। অ্যাড টু শেপ এরিয়ার পরে আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম। হ্যাঁ এখন হয়েছে আমি যেটা চাচ্ছি। ওকে, এখন দেখেন এখানে একটা ফল্ট আছে, ওই যে আমার সিলেকশনের মধ্যে একটা প্রবলেম কিন্তু হয়েছে, যার কারণে এই কালো অংশটা আছে, কালো অংশটা জুম করেন, জুম করে এই কালো অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন, এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দেন, এবার জুম কমান। এখন বলেন যে ভাইয়া বলছে যে কি ডিজাইন করবে, আমি এখন এই কালারটাকে ইউজ করি তো আই ড্রপার দিয়ে, নট ব্যাড। ভাইয়া বলছে সি ডিজাইন করবে, ভাইয়া এখন দেখতেছি এখানে বৃত্ত ডিজাইন, ফুটবল ডিজাইন করতেছে বা টেনিস বল ডিজাইন করতেছে, নো, আরো কাজ আছে। এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এটার উপরে রেক্টেঙ্গেলটাকে নিব, সাদা কালো করে দিই, সরি, বাইরে ক্লিক করি, রেক্টেঙ্গেলটা ক্লিক করার পর সাদা কালো করে দিই, করে এখানে এই অবজেক্টের উপরে রেক্টেঙ্গেলটাকে ড্র করব, আর একটু উপরে তুলে দিব, রেক্টেঙ্গেলটা আর একটু উপরে যাবে। ওকে, আর এই এই জিনিসটাকে আমি এই অবজেক্টটা আর সাদা এই অবজেক্টটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে যদি সেন্টার করি, না তাও না, ভেঙে যাচ্ছে, না ভেঙে যাচ্ছে। এটাকে আমি এটাকে আলাদা করে ক্লিক করে একটু নিচে উপরে করে মিলাই। ওকে, এখন যে কাজটা করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে এই অবজেক্টটাকে ক্লিক করব, করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করব, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করব, করে এগুলাকে ডিলিট করে দেব। আসছে কি ডিজাইন, সি ডিজাইন হয়েছে। ইয়েস স্যার, সুন্দর হয়েছে অনেক। সুন্দর হয়েছে না? আচ্ছা আমার এই কালার গুলো ডিলিট হয়ে যেতে পারে, আমি এই কালার গুলোকে ধরে এখানে এখানে রেখে দিই, এই যে এখানে রেখে দিচ্ছি, ধরে এখানে রেখে দিচ্ছি, কালার গুলো এখানে থাকবে। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে চন্দ্রমোহন দাদার ওখানে প্রবলেম, এটা বুঝতে পারছেন না, করতে পারবেন না এখন এটা। এখন দেখেন আমি যদি এখানে এটাকে কালার চেঞ্জ করি,
এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে গ্রুপ করে দিই। এটাকে কালার চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে, এই কালার গুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। কালার গুলো অ্যাপ্লাই করার আগে অবশ্যই এটাকে আনগ্রুপ করে নিতে হবে। কিভাবে দেখেন, এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করব, করে এই অবজেক্টটা সিলেক্ট করব, আইড্রপার দিয়ে এটাতে কালার দিব, সিলেকশন টুলবার, আবার এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিব, আবার সিলেকশন টুলবার, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিব, সিলেকশন টুলবার, আবার এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিব। ওকে, এটা একটু কম বোঝা যাচ্ছে কারণ এখানে হচ্ছে যে এই গাঢ় কালারটা বেশি। বুঝতে পারছেন? অবজেক্ট গ্রুপ, এটাকে আমি টান দিই, এটা আমি কয়েকটা ডিজাইন করি আরো, যতটা কালার এখানে নিয়েছি প্রত্যেকটা কালারকে অ্যাপ্লাই করি। সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে এখান থেকে সেন্টার করে দেবো, এখান থেকে সেন্টার করে দেবো, করে এবার এটাকে এভাবে টান দিই, পাশে নিয়ে আসি। মমি আপু টেনশন করেন না, আমি আবার করে দেখাচ্ছি। আহা, এটা তো নড়ে যাচ্ছে রে বাবা, জুম কমাই, জুম কমাই আনি। এটাকে সিলেক্ট করি, এখান থেকে সেন্টার করে দিই। ওকে, এবার এই কালারটা এখানে রাখি, এই কালারটা এখানে থাক, এই কালারটা এখানে থাক। সোজা। ওকে, এবার কালার গুলো এখানে অ্যাপ্লাই করি। প্রথমে এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করব, করে এখানে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, সিলেকশন টুলবার, নিচেরটাতে ক্লিক করলাম, আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, সিলেকশন টুলবার, এটাতে আর এটাতে একসাথে সিলেক্ট করে শিফট চেপে ধরে আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এই কালারটাকে যদি আরেকটু কালার এখান থেকে যদি আরেকটু হালকা করে দিই, থাক, গাঢ়ই থাক, এটা মিলাই এবার। এটাতে রাইট বাটন, আচ্ছা এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ। এবার এটাকে এটাতে ক্লিক করে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, আবার এই অবজেক্ট আই ড্রপার, এটাতে ক্লিক করলাম, সিলেকশন টুলবার, এই অবজেক্ট আই ড্রপার, সিলেকশন টুলবার, সিলেকশন টুলবার, এখানে ক্লিক করলাম, এটাকে শিফট চেপে ধরে দুটো অবজেক্ট একসাথে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম। ওকে, আবার আমরা চাইলে, আচ্ছা আপাতত এটা করেন, কারণ হচ্ছে আপনাদেরকে এর সাথে বেশি দিলে আরো বেশি মাথা ঘোলায় যেতে পারে। এটাকেও সিলেক্ট করে গ্রুপ করে দিই। ওকে, হয়ে গেল আমাদের সি লেটার ডিজাইন, সি লেটার ডিজাইন হয়ে গেছে। করতে পারবেন না এভাবে করে? বলেন তো। পারবেন তো আপনারা এটা করতে? হ্যাঁ, পারবেন তো? কেউ রেসপন্স করতেছে না। আচ্ছা, আমি এটাকে গ্রুপ করে রাখি, আমি আবার করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আবার আপনারা একটু দেখেন, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, তারপর আপনাদেরকে আমি আবার করে দেখাচ্ছি।